আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি সেগুন ফাইবারের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে শুরু থেকে সেগুন ফাইবারের কাজ করতে হয় কমপ্লিট, কিভাবে সেগুন ফাইবার টানবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যেই কাজটা করতে হবে, 120 পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। ঠিক এইভাবে, এই যে দেখেন, নতুন 120 পেপার দিয়ে ঘষে নেবেন। যেই ধরনের ফার্নিচার হোক কিংবা স্যাম্পল হোক, ভালো করে ঘষাতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই যে দেখেন, ভালো করে ঘষানোর পর ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলারটা মিক্স করতে হবে। তার জন্য ক্লিয়ার সিলার নিয়ে নিলাম 250 গ্রাম ক্লিয়ার সিলার, যেহেতু আমি ছোট একটা স্যাম্পল করব তার জন্য। তো 250 গ্রাম ক্লিয়ার সিলার, তার সাথে 250 গ্রাম 446 থিনার। আপনারা চাইলে এনসি থিনার দিয়ে মিক্স করতে পারেন কিংবা পিউ থিনার দিয়ে, সমস্যা নাই, যে কোনো থিনার দিয়ে মিক্স করতে পারেন। তার সাথে দিবেন হার্ডনার, 250 গ্রামের অর্ধেক হার্ডনার দিবেন। তো সব কিছু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। ঠিক এইভাবে, এই যে দেখেন কীভাবে মিক্স করা হচ্ছে। তো এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর ক্লিয়ার সিলার মারার জন্য প্রথমে সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন। ঠিক এইভাবে, তারপর ক্লিয়ার সিলারটা মারবেন। এই যে দেখেন আমি কিভাবে ক্লিয়ার সিলারটা মারতেছি। আর অবশ্যই ক্লিয়ার সিলারটা মারার সময় 2 টান ক্লিয়ার সিলার মারবেন, যেন ফিনিশিংটা ভালো আসে। তো ক্লিয়ার সিলার মারার পর শুকানোর জন্য 2 থেকে 2.5 ঘন্টা সময় দিবেন। ভালো করে শুকিয়ে যাওয়ার পর নতুন 240 পেপার দিয়ে এভাবে ভালো করে ঘষে নেবেন। এই যে দেখেন ক্লিয়ার সিলারটা কতটুকু শুকাইছে সেটা ঘষা দিলেই বুঝতে পারবেন। তো আমার ক্লিয়ার সিলার শুকানোর জন্য অনেকটা সময় দিছি, যার কারণে ভালো করে শুকিয়ে গেছে। তো ঘষানোর সাথে সাথে দেখেন এরকম সাদা সাদা পাউডার হয়ে যাচ্ছে। তো চাইরো সাইডে প্লাস প্লেনের মধ্যে ভালো করে ঘষাতে হবে, কারণ ভালো করে যদি না ঘষান তাহলে কিন্তু ফিনিশিং আসবে না। আর ফিনিশিং না আসলে আপনারা সেগুন ফাইবারটা টানতে পারবেন না। আর যদিও টানেন তারপরও বিচ্ছিরি দেখা যাবে, কোয়ালিটিটা সুন্দর হবে না। তো ক্লিয়ার সিলার ঘষানোর পর সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন, যেহেতু ব্রাউন সিলার মারতে হবে। তো চলুন কীভাবে ব্রাউন সিলার মিক্স করতে হয় দেখে নিই। তো প্রথমে দিবেন 250 গ্রাম ব্রাউন সিলার, তার সাথে 446 দিবেন 250 গ্রাম, হার্ডনার দিবেন অর্ধেক, দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। ঠিক ক্লিয়ার সিলার যেভাবে মিক্স করছিলেন একইভাবে। আর হার্ডনারটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিবেন, বেশি দিবেন না। তো নাড়াচাড়া দেওয়া মিক্স হওয়ার পর এভাবে গানের মধ্যে নেবেন ব্রাউন সিলারটা, নিয়ে ব্রাউন সিলারটা মারবেন। আর অবশ্যই ব্রাউন সিলারটা ভালো করে মারবেন, বেশি স্পিডে মারবেন না, স্লোলিভাবে মারেন, কারণ তাড়াহুড়া করে কিন্তু কোনো কাজ ভালো হয় না তাড়াহুড়া করলে। তো ব্রাউন সিলার মারার পর 3 থেকে 3.5 ঘন্টা সময় দিবেন ব্রাউন সিলারটা ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। তো শুকানোর পর 240 পুরাতন পেপার, ক্লিয়ার সিলার ঘষাইছিলেন 240 নতুন পেপার দিয়ে, আর ব্রাউন সিলারটা ঘষাবেন 240 পুরাতন পেপার দিয়ে। ভালো করে ঘষে নেবেন যেন ফিনিশিংটা ভালো আসে প্লেনের মধ্যে, প্লাস সাইডগুলো যে চাইরো সাইড যে আছে এগুলোর মধ্যেও ভালো করে ঘষে নেবেন, যেন সব দিক দিয়ে ফিনিশিংটা ভালো আসে। ফিনিশিংটা ভালো আসলে যে কোনো প্রোডাক্টের কোয়ালিটিটা একটু ভালো আসবে, দেখতে সুন্দর দেখা যাবে। এই যে দেখেন, এখনও আবার কিন্তু আমি প্লেন ঘষা দিব, কারণ প্লেনের মধ্যে ভালো করে ঘষাতে হবে ফিনিশিং আসার জন্য। তো ঘষানোর পর যেটা করবেন, এরকম সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন, যেহেতু এটার মধ্যে এখন সেগুন ফাইবার টানতে হবে। তো সেগুন ফাইবারের কালার কীভাবে মিক্স করতে হয় দেখুন। গুলানো ক্লিয়ার সিলার নেবেন, তার সাথে 446 থিনার দিবেন। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন পাতলা করার জন্য। তো আমি যে ধরনের ফাইবারটা টানতেছি, বলতে যে ধরনের লাইট ফাইবার টানতেছি, এরকম যদি টানতে চান তাহলে 1.5 ডিপা কালার দিবেন। এই যে দেখেন 1.5 ডিপা কালার দেওয়া হয়েছে। দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন, কালারটা যেন ভালো করে মিক্স হয়। তো মিক্স হওয়ার পর সুতি তেনা নেবেন, নিয়ে কালারের মধ্যে ভিজাবেন। এই যে দেখেন সুতি তেনাটা ভিজাইছি। তারপর প্রথমে সুতি তেনা দিয়ে টান দিবেন, দেন তারপর টুইজারটা দিয়ে টান দিবেন। তো স্ট্রেটভাবে টান দিলে কিন্তু সেগুন ফাইবার উঠবে না। এই যে দেখেন আমি কিভাবে টান দিচ্ছি আর কত সুন্দর সেগুন ফাইবার উঠতেছে। হাতটাকে একটু মোচড় দিবেন, দিলেই কিন্তু ভালো ধরনের সেগুন ফাইবারটা উঠবে, দেখতে ভালো দেখা যাবে। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর সেগুন ফাইবার উঠতেছে। তো এরকম সেগুন ফাইবার টানতে হলে এই কাজগুলা করতে হবে।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।